রহমান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, ওনার সিট তো ওই পাশে ছিল। জাতীয় বাজেট 2026-এর উপর আলোচনায় আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি যার ভালোবাসায়, যার স্নেহে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে নিজেকে একজন কর্মী হিসাবে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশের মানুষের মধ্যে নাম লেখাতে পেরেছি। সেই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। বিশ্ব অর্থনীতি যখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে অতিক্রম করছে এবং উন্নয়নশীল দেশগুলো বহুমাত্রিক অর্থনৈতিক চাপ মোকাবিলা করছে, তখন এই বাস্তবতায় পরিণত 2026-2027 অর্থ বছরের বাজেট শুধু একটি আর্থিক দলিল নয়, এটি আগামী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির একটি সুদূর প্রসারী রূপরেখা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফায় যেমন জনগণের মৌলিক অধিকার, ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, তেমনি এই বাজেটে সাধারণ মানুষের কল্যাণ, মৌলিক অধিকারের বিষয়গুলো প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি মালয়েশিয়া গিয়ে প্রথমেই কারাগারে থাকা রেমিডের যোদ্ধাদের খবর নিয়েছে এবং তাদের মুক্তি পাওয়ার জন্য সকল ব্যবস্থা তিনি করেছেন। মাননীয় স্পিকার, বিরোধী দলের একজন সম্মানিত সদস্য তার বক্তব্যে এই বাজেটকে লুটপাটের বাজেট এবং চানাচুর মার্কা বাজেট বলে আখ্যায়িত করেছেন। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এ ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই বাজেট জনগণের কল্যাণের বাজেট, কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, শিক্ষার্থী ও শিক্ষকদের স্বার্থ রক্ষার বাজেট, যুব সমাজের কর্মসংস্থানের বাজেট এবং দেশের মায়ের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বাজেট। মাননীয় স্পিকার, যারা বাজেটের মৌলিক কাঠামো, লক্ষ্য ও দর্শন সম্পর্কে সম্যক ধারণা রাখেন, তারা নিশ্চিত উপলব্ধি করবেন যে এই বাজেটের মূল লক্ষ্য জনগণের জীবন মান উন্নয়ন এবং একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি নির্মাণ। মাননীয় স্পিকার, বিরোধী দল জনাব তারেক রহমানের ইউকে থাকা নিয়ে রাজপথে বিভিন্ন বক্তব্য করেন, আবার এটাও বলেন ভবিষ্যতে কোথায় থাকবেন সেই জায়গা ঠিক করবেন। মাননীয় স্পিকার, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, জনাব তারেক রহমান যখন অসুস্থ ছিলেন, যখন পিজি হসপিটাল থেকে তাকে ইউকের উদ্দেশ্যে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি সেই অ্যাম্বুলেন্সে থাকার সুযোগ পেয়েছিলাম। মাননীয় স্পিকার, আমি তার শরীরের অবস্থা দেখেছি। যখন ভিআইপি লাউঞ্জে তাকে একটি সোফার উপরে শোয়ে রাখা হয়েছিল, তখন আমি তার শরীরের অবস্থা দেখেছি, আমি তার চোখের পানি দেখেছি। জনাব তারেক রহমান বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই, তাকে জোর করে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। মাননীয় স্পিকার, আর যারা
এই জনাব তারেক রহমানের ইউকে যাওয়া নিয়ে বিভিন্নভাবে বক্তব্য করেন, আবার ভবিষ্যতে কোথায় থাকবেন সেই কথা নিয়ে যারা বক্তব্য করেন, আপনাদের কাছে বলতে চাই, তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে এসে পা রেখেছেন, এই বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন। তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়। তিনি বাংলাদেশেই থাকবেন, তিনি বাংলাদেশেই মৃত্যুবরণ করবেন। তিনি খালেদা জিয়ার সন্তান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীল উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যথাযথ বাস্তবায়নের এই সুফল দেশের মানুষ ভোগ করবেন। মাননীয় স্পিকার, এই বাজেটে জুলাই আন্দোলনের জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আপনার সময় উত্তীর্ণ হয়েছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট দেয়া হলো, বাজেটের উপর আলোচনা করবেন প্লিজ। আমি দীর্ঘদিন গুম ছিলাম, আল্লাহ আমার কিছুটা সময় বাড়িয়ে দিয়েছে, আপনিও আমাকে 5 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। দেন মাননীয় স্পিকার, 5 মিনিট সময় দেন। আমরা ফিরে না আসলে হয়তো বক্তব্য রাখার সুযোগ পেতাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এ বাজেটে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের কল্যাণে গৃহীত উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একই সাথে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর পুনর্বাসন ও কল্যাণের বিশেষ বরাদ্দের বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল সদস্যদের নিকট অনুরোধ করছি, আমরা উপজেলা পরিষদে যে অফিস পেয়েছি সেই অফিসে জুলাই শহীদ পরিবার ও গুম হওয়া পরিবারের যে কোনো একজন যোগ্য সদস্যকে আমরা যদি আমাদের সেই উপজেলা অফিসে আমরা একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের এই জুলাই শহীদ পরিবার এবং গুম হওয়া পরিবার উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমি এজন্য আমাদের সরকারি দল এবং বিরোধী দলের সকল সদস্য প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের অফিসে আপনাদের এলাকায় অবশ্যই শহীদ পরিবার আছে, সেই সকল শহীদ পরিবারের থেকে একজন সদস্যকে আপনারা চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন, আমিও দেব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে একাধিকবার ক্ষমতায় এসেছেন। আমরা